শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পরীক্ষার ফলাফল মূল্যায়ন কিভাবে করা হবে তা পরে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ডক্টর তপন কুমার দেব। স্থগিত থাকা এইচএসসির বাকি পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে দুপুরে সচিবালয়ে প্রবেশ করে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের দুজন প্রতিনিধি নিয়ে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদিকে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারির দাবিতে সচিবালয়ের সব গেট অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠকে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এইচএসসি 24 শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য দাবি নিয়ে এসেছে। এখন আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তখন আমাদের মধ্য থেকে স্যারদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি। স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনা পূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি জানাবেন আমাদের আন্তঃবোর্ড সমন্বয়ক, আমাদের শ্রদ্ধেয় তপন কুমার সরকার স্যার। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমাদের পরীক্ষার্থীদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো।